শরীফ বর্ণনা এসেছে, কিতাবুস সওম 23 নম্বর হাদিস শরীফ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট পেশ করেছে। হযরতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, ইয়াকুলু রাসূলুল্লাহি, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এটি আল্লাহর রাসূলের জবান, কথা কিন্তু আল্লাহর, যাকে বলা হয় হাদিসে কুদসি, যাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কুল্লু আমালিন ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য। সুবহানাল্লাহ। বলা হচ্ছে তসবিহ বললে সওয়াব হবে, তসবিহ হবে সুবহানাল্লাহ। তো বলা হচ্ছে সেই তসবিহ দ্বারা তোমাদের জন্য জান্নাতে ঘর বানাচ্ছে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে যাকাত দাও, এই যাকাত তোমাদের কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। সুবহানাল্লাহ। তোমার জন্য বলা হচ্ছে নামাজ পড়ো, নামাজ তোমার জন্য শারীরিক কি বড় ব্যায়াম। সুবহানাল্লাহ। তোমার জন্য প্রত্যেকটি ইবাদত আল্লাহ বলতেছে বনি আদমের নিজের লাভের জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইল্লা আসিয়াম, কিন্তু রোজা ব্যতীত। সুবহানাল্লাহ। রোজা ছাড়া, রোজা কার জন্য? রোজা বলতেছে ফাইন্নাহু লি, আল্লাহ বলতেছে রোজা আমার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো রোজা যদি আপনার জন্য হয়, প্রতিদান আল্লাহ বলতেছে প্রতিদান দেব আমি। ওয়া আনা আজজি বিহি, রোজা যেহেতু আমি আল্লাহর জন্য, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, এই রোজার প্রতিদান আমি নিজে আমার হাতে দান করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ যেহেতু বড়, আল্লাহর কাছ থেকে পাবো, আল্লাহর দানও বড় হবে, আল্লাহর দানও বড় হবে। এই জন্য আল্লাহর কাছ থেকে চাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইছো। ছোটখাটো কিছু চাইবা না, আল্লাহর কাছ থেকে জান্নাতুল ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাতে আমাদেরকে এই রোজার বদলা স্বয়ং আল্লাহর হাতে বান্দাদেরকে দিয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু জুন্নাতুন, এবং আমরা কষ্ট করে যে রোজা পালন করতেছি, কাল কিয়ামতের ময়দানে বড় সূর্যের তাপে আপনি আমরা থাকবো, সেখানে বলা হচ্ছে এই রোজা আপনার জন্য ডাল হয়ে দাঁড়াবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং রোজাদারদেরকে ইন্ডিকেট করে বলেন, তোমরা রোজা তো রাখবে, একটু রোজার পবিত্রতা বর্ণনা করবা, রোজার পবিত্রতা তোমরা বজায় রাখবা। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের মধ্যে রোজার দিনে যদি কেউ রোজা রাখে, ফালা ইয়ারফুসু, সে যেন অশ্লীলতা থেকে একটু এড়িয়ে চলে, সে যেন ফাহিশা কাজ থেকে এড়িয়ে চলে। ওয়ালা ইয়াসহাবু, সেই যেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলে। সুবহানাল্লাহ। ফাইন্না সাবাহু আহাদান আও কাতালাহু, যদি কেউ গায়ে পড়ে, কেউ তাকে গালি দিতে আসে, অথবা ঝগড়া করতে আসে, সেই যেন বলে ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন। কেউ যদি গায়ে পড়ে তার সাথে ঝগড়া লাগতে আসে, গালি মন্দ করে, সেই যেন বলে ও ভাই আমি তো রোজাদার। সুবহানাল্লাহ। এই কথা বলে যেন সে জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফুন ফামিস-সাইমি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা রাখার কারণে অনেকের মুখ থেকে সামান্য দুর্গন্ধ একটু বাহির হয়। সারাদিন কিছু না খাওয়ার দরুনে মুখ থেকে সামান্য একটু গন্ধ বাহির হতে চায়। তোমরা শুনে রাখো, আমি আল্লাহ
আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি, রোজাদারদের মুখে ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতেও বেশি খুশবু লাগে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই সাথে খুশি দেখাচ্ছেন, ও লিসায়েমে ফারহাতানে, আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা করতেছি, একজন রোজাদারের জন্য দুইটি খুশি থাকে। কয়টি খুশি? দুইটি খুশি থাকে। সুবহানাল্লাহ। ইয়াফরাহুহুমা, যে খুশির মাধ্যমে সে খুশি হয়ে থাকে। ইদা আফতারা ফারিহা, এক নম্বর খুশি হচ্ছে সারাদিন রোজা রাখার পর যখন বান্দা ইফতারি নিয়ে সামনে বসে, কখন মসজিদের মাইকে আজান দেবে, ইফতারের সময় হবে, ও ইফতারের সামনে নিয়ে দুরূদ শরীফ পড়ে পড়ে বসে থাকে। এক নম্বর খুশি হচ্ছে ওই রোজাদার যখন ইফতার নিয়ে বসে, ওই সময় একটি খুশি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর খুশি হচ্ছে ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর খুশি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 তারিখের চাঁদের মতন, 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতন মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখা দিবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এর থেকে খুশি আর কি হইতে পারে? উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া নির্ধারিত সময় শেষ করবো। কোনো কিছু থাকলে পাঠাই দেন, কোনো কিছু চিঠি দিতে থাকলে এখানে পাঠাই দেন।